হর হর মহাদেব, হর হর মহাদেব বলেই আজকের ব্লগটা শুরু করলাম। সকালবেলা প্রথমেই চলে এলাম ছাদে উঠেই দেখি বেগুন গাছে এখনও বেগুনটা রয়েছে, কারণ এত ইঁদুরের উৎপাত বেগুনটা থাকবে কি না ভাবছিলাম, তাই বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে প্রথমে শেয়ার করে নিলাম। বেগুনটা ফুলেছে, অনেক দিন হয়েছে, আবার গাছের ওপরে কিন্তু আরও ছোটো ছোটো বেগুন হচ্ছে, আবার অনেক ফুলও হচ্ছে। আর এই গাছগুলোতে কিন্তু একসাথে অনেকগুলো বেগুন হয়। অনেকগুলো চারা লাগিয়েছিলাম, তার মধ্যে একটা গাছই বেঁচে আছে। আর এই যে গোলাপ গাছটার পুরনো পাতা সব ঝরে গিয়ে নতুন পাতা গজিয়েছে। আর এখানে একটা পুঁইশাক গাছ ছিল, সেটা কিন্তু নষ্ট হয়ে গেছে। তারপরে সকালবেলা ঘরে চলে এলাম। ঘরে বিছানাপত্রের অবস্থা দেখেছেন, মেয়ের পরীক্ষা, মেয়ের 9:30 থেকে পরীক্ষা বলে ও তাড়াতাড়ি বেরিয়ে পড়েছে, আর কর্তামশাইও তাড়াতাড়ি বেরিয়ে পড়েছে। আর বিছানাপত্র এবার সব গুছিয়ে নিয়েই কিন্তু এবার রান্নাঘরে যাব। আর মেয়েতে দেখুন কাজের কিন্তু শেষ নেই। দেখুন বন্ধুরা, কথা বলতে বলতে বিছানাটা সুন্দরভাবে গোছানো হয়ে গেছে। আর মেয়েদের একটা কাজ শেষ হতে না হতে আবার আরেকটা কাজ কিন্তু রেডি হয়ে থাকে। এই ঘরে বিছানাটা তো সুন্দর করে পরিষ্কার করে টান টান করে ঝেড়ে নিয়েছি। এবার আরেকটা ঘরে গিয়ে দেখি বিছানার কী অবস্থা। এই যে দেখুন, বিছানার ওপরে মেয়ে খাতা রেখে চলে গেছে, তাড়াহুড়ো করে চলে গেছে। এবার এই বিছানাটা একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে নিই। আর প্রত্যেক বাড়িতে কিন্তু মেয়ে বউদের এই একটা প্রধান কাজ, এটা করতেই হবে সকালবেলা, না হলে কিন্তু মনে হয় যে কাজ অনেক জড়ো হয়ে আছে। আর সকালবেলা এই কাজটা করে নিলে অনেকটা কাজ কিন্তু হালকা হয়ে যায়। যাই হোক, এই বিছানাটা কিন্তু ঝেড়ে মুছে সুন্দর করে টান টান করে রেখে দিলাম। এবার চলে যাব রান্নাঘরে। আর আজই তো নিরামিষ, আজ রান্নার বেশি ঝামেলাই নেই। এই আমি একটা শুধু আলুর দমের তরকারি করে নেব, এটা দিয়েই কিন্তু আজ সারাদিন চলে যাবে। দুপুরবেলায় মেয়ে আলুর দম দিয়ে খেয়ে নেবে। আর রাত্রেবেলায় ভাবছি একটু লুচি করব, এই লুচি দিয়ে আলুর দম দিয়েই কিন্তু খুব সুন্দরভাবে খাওয়া হয়ে যাবে। আর আমার তো উপোস, খাওয়ার কোনো ব্যাপারই নেই। যাক, মেয়ের আর কর্তামশায়ের হয়ে গেলেই কিন্তু শান্তি। আর ওরা কিন্তু বেশি কিছু ঝামেলাও করে না, জানে যে মা আজকে উপোস আছে। এই দেখুন, কথা বলতে বলতে একটু এখানে পোস্ত আর কাজু বাদাম বাটা দিয়ে দিলাম। নিরামিষের দিন এইসব দিয়ে রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর তরকারিটা দেখুন একদম রেডি হয়ে গেছে, আর আলুটা কত সুন্দর নরম হয়ে গেছে। যাই হোক, রান্নাবান্না সেরে নিয়ে স্নান করে এবার চলে এলাম পুজো দিতে। বাবা মহাদেবকে স্নান করিয়ে ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। এবার ভগবানকে দিয়ে দিলাম প্রসাদ, ভোগ লাগিয়ে দিলাম। এদিকে আমি শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি। বাড়ির পাশে একটা মন্দির আছে, সেখানে যাব জল ঢালতে। প্রত্যেক বছরই যাই আমি, আর আমার বাড়ির পাশে একটা দিদি যাব। ওই দিদিটা বলছে তুমি যদি যাও তাহলে আমিও তোমার সাথে যাব। দেখুন, কথা বলতে বলতে একদম রেডি হয়ে পুজোর ডালা নিয়ে সিঁড়ি থেকে নামছি। আর সিঁড়ি থেকে নামতে কিন্তু খুবই ভয় লাগছিল, কারণ একে তো এরকম ফাঁকা ফাঁকা সিঁড়ি, তার মধ্যে হাতে পুজোর ডালা আছে, সেজন্য একটু ভয় লাগছিল। তাহলে বন্ধুরা, আমি ধীরে ধীরে সিঁড়ি থেকে নামি আর পুজো দিতে যাই। আর আপনারাও কিন্তু খুব ভালো করে বাবা মহাদেবের মাথায় জল ঢালবেন, মনের সমস্ত কামনা বাসনা মহাদেবকে জানাবেন, সব কিন্তু পূরণ করে দেবেন।